অপরিকল্পিত যে আমাদের যে হাওরের যে ভ্রমণ হচ্ছে, তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে হাওরের জীববৈচিত্র্য প্রায় নষ্ট হয়ে যাচ্ছে। ভ্রমণের অন্তরালে অনেক কিছু হচ্ছে, যেমন জোয়া, যেমন গাঁজা, হিরোইন, আফিং বাং, এগুলো অহরহ চলতেছে। বিভিন্ন পর্যটক অনৈতিক কাজে লিপ্ত হয়ে আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। লাঙ্গল যখন চলে, লাঙ্গল চলার খাতিরে সঙ্গে সঙ্গে কিন্তু কাছের পুতুলটা ভেঙে যায়, তাই কৃষকের হাত পা কাটে। আমি কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করব যেন এগুলোর যথাযথ একটা উদ্যোগ নেওয়া হয়, যেন এটা একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রামসার সাইট টাঙ্গুয়ার হাওর। হাওরে অপরিকল্পিত পর্যটনের ফলে হুমকির মুখে জীববৈচিত্র্য। এ নিয়ে কী ভাবছে সাধারণ মানুষ, আজকের জনতার কণ্ঠে শুনবো আমরা তাদের কথা। আপনিও চাইলে জানাতে পারেন আপনার স্বাধীন নিরপেক্ষ মতামত। প্রথম নম্বরে হাওড়ের একটা মাপ তো একবারই থাকবে না। ভ্রমণের অন্তরালে অনেক কিছু হচ্ছে, যেমন জোয়া, যেমন গাঁজা, হিরোইন, আফিং বাং, এগুলো অহরহ চলতেছে। হাওরের যারা পর্যটক আসে, বিভিন্ন ধরনের ওই যে প্লাস্টিক এভরিথিং, এগুলো কারণে ফসলের উর্বরতা হ্রাস পাইতেছে। এরপরে এখানে তারা ওই অসামাজিকতা কার্যকলাপের মধ্যে যতটুকু আমি শুনছি বা জানি, যতটুকু দেখছি, এগুলো আমাদের পরিবেশ অত্যন্ত ক্ষতি হইতেছে। এগুলা একটু নিয়ন্ত্রণে যদি না আসে, তাহলে আমাদের পরিবেশগত দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে আমাদের অনেক সমস্যার সম্মুখীন আমরা হইতেছি। সাউন্ড সিস্টেম এটা অত্যন্ত ক্ষতিকর। পার্শ্ববর্তী গ্রামগুলো যেগুলো আছে, এগুলোতে অনেক সময় রুগীরা থাকেন, দ্রুত রুগী রাখেন, এই সাউন্ডের কারণে তাদের অনেক সমস্যা হয়। দ্বিতীয়ত, হাওরে আজ থেকে যে প্লাস্টিক বর্জ্যটা ফেলানো হয়, সেটা কিন্তু পচনশীল না। এটা না পচার কারণে আমাদের এই যে কৃষি জমিগুলো আছে, ওইগুলোতে এটা একটা সময় তার একটা থাকে, সেই কারণে জমিতে চাষাবাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমি কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করব যেন এগুলোর যথাযথ একটা উদ্যোগ নেওয়া হয়, যেন এটা একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে। অপরিকল্পিত যে আমাদের যে হাওরের যে ভ্রমণ হচ্ছে, তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে হাওরের জীববৈচিত্র্য প্রায় নষ্ট হয়ে যাচ্ছে। এবং আগে যে পরিমাণ আমাদের হাওড় অঞ্চলে মাছ দেখতাম এবং আমাদের বাজারে অনেক মাছ উঠতো, কিন্তু এখন সে পরিমাণে মাছ একবারে প্রায় বিলুপ্তির পথে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখি যে হাওড়ের ডিজে পার্টির নামে বিভিন্ন ধরনের অনৈতিক কাজ চলে, যেমন গাঁজা সেবন, মদ ইত্যাদি। আমরা শুকনোকালে হাওড়ে গেলে দেখতে পাই যে ব্যাপক পরিমাণে মদের বোতল ইত্যাদি, মানে নেশা জাতীয় দ্রব্য পাওয়া যায়, যার ফলে এই ফসলের উর্বরতা নষ্ট হচ্ছে এবং তরুণ সমাজ এগুলো থেকে ধাবিত হচ্ছে। আমাদের অপরিকল্পিতভাবে পর্যটক টাঙ্গুয়ার হাওর আসাতে প্লাস্টিক আবর্জনা এসে আমাদের মানে জমির উর্বরতা কমাচ্ছে এবং বিভিন্ন পর্যটক অনৈতিক কাজে লিপ্ত হয়ে আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের বাচ্চা কাচ্চাগুলোকে নষ্ট করে দিচ্ছে। এই অনৈতিক কাজগুলা এগুলা অচিরেই যাতে বন্ধ হয়। প্লাস্টিকের আবর্জনা ফেলানোর কারণে আমাদের হাওরের জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে এবং জমির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে। প্লাস্টিক জিনিস বা বোতল অথবা আপনার মদের কাঁচের বোতল, বেশিরভাগই মদের বোতলটা কাঁচের হয়, এগুলোর কারণে আপনার দেখা যাচ্ছে জমিতে শ্বাস প্রশ্বাসের সময় লাঙ্গল যখন চলে, লাঙ্গল চলার খাতিরে সঙ্গে সঙ্গে কিন্তু কাছের পুতুলটা ভেঙে যায়, তাই কৃষকের হাত পা কাটে। এমনকি আপনার যে কোনো মানুষ নামতে গেলে জমিতে পাও ঢুকে যায়, এমনকি এটা ইনফেকশন হয়ে অনেক সময় পাও কেটে ফেলতে হয়।